পড়ে যান, হুবহু পড়ে যান। আপনাদের যে লিখিত বক্তব্যটা আছে না, সেটা যে কোনো একজন পড়েন। আচ্ছা, আমরা একটু সময় নিচ্ছি। ভাই লাইভে, সবাই লাইভে ভাই। আরে ভাই লাইভে এটা কি আপনারা জানেন না সংবাদ সম্মেলন একজন পড়তে হয় লিখিত বক্তব্যটা? সবাই লাইভে ভাই, সময় পাচ্ছে না। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমাদের সহকর্মীবৃন্দ এবং সবার প্রিয় ডক্টর সাকলাইন রাসেল স্যার যদি অনুপস্থিত আছেন এখনো, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত থাকার জন্য। প্রথমে আমরা স্মরণ করছি জুলাই আন্দোলনের আত্মত্যাগকারী শহীদদের, যাদের ত্যাগের মাধ্যমে আমরা আজকের এই বৈষম্যহীন বাংলাদেশ পেয়েছি। আজকে আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার স্বাস্থ্য সম্পর্কে কিছু কথা বলতে। বর্তমানে স্বাস্থ্য সংস্থা কমিশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রদত্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে প্রায় 12,980টি চিকিৎসক পদ শূন্য রয়েছে। ফলশ্রুতিতে সাধারণ জনগণ পর্যাপ্ত সরকারি চিকিৎসা সেবা পাচ্ছে না বা বঞ্চিত হচ্ছে। সমাজের বিত্তশীলেরা বেসরকারি প্রতিষ্ঠান থেকে চিকিৎসা নিতে পারেন এবং ক্ষেত্র বিশেষে বিদেশে গিয়েও চিকিৎসা গ্রহণ করতে পারেন। তবে তৃণমূলের অধিকাংশ জনগোষ্ঠী একমাত্র অবলম্বন সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সমূহ। প্রায় 12,980টি চিকিৎসক পদ ফাঁকা রেখে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত দুরূহ একটা কাজ। বর্তমান সরকার প্রান্তিক পর্যায়ে সরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করছেন। চিকিৎসক এবং নার্স নিয়োগ তার মধ্যে অন্যতম একটা সফলতা। আমরা অবগত আছি 48তম বিশেষ বিসিএস এর মাধ্যমে দ্রুততম সময়ে চিকিৎসক নিয়োগ চলমান রয়েছে, যা বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা সফলতা। ইতোমধ্যে 48তম বিশেষ বিসিএস এর মাধ্যমে 3120 জনকে সহকারী সার্জন পদে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে। তবে 44তম, 45তম এবং 46তম বিসিএস এর নিয়োগ প্রক্রিয়া অসমাপ্ত থাকায় ওই বিসিএস গুলোর নিয়োগের বিভিন্ন পর্যায়ে অপেক্ষমান চিকিৎসকরাও 48তম বিসিএস এর সুপারিশ প্রাপ্ত হয়েছে, যার সংখ্যা প্রায় 15,000-এর অধিক। 1500-এর অধিক। রিপিট প্রার্থীরা সিনিয়রিটি সহ অন্যান্য সুযোগ সুবিধার কারণে 44, 45 এবং 46তম বিসিএস এ যোগদান করবে। অর্থাৎ 48তম বিসিএস এর সহকারী সার্জন পদগুলো পুনরায় ফাঁকা হয়ে যাবে এবং চিকিৎসক সংকট নিরসন হবে না, যা রাষ্ট্রের সময়, অর্থ এবং শ্রমের অপূরণীয় ক্ষতি। একই সাথে বিশেষ বিসিএস নেওয়ার মাধ্যমে তৃণমূল জনগোষ্ঠীকে সরকারি স্বাস্থ্যসেবা জোরদারের উদ্দেশ্য ব্যর্থ হবে বলে মনে করছি। মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা তথ্য মতে আরও 3,000 শূন্য পদে চিকিৎসক নিয়োগের জন্য চাহিদাপত্র স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাক্ষরিত হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে। 48তম বিশেষ বিসিএস এর বিজ্ঞপ্তির বিশেষ নির্দেশনায় বলা আছে, নতুন পদ সৃষ্টি, পদ বিলুপ্তি, পদোন্নতি, অবসর গ্রহণ, মৃত্যু, পদত্যাগ অথবা অপসারণ ইত্যাদির কারণে বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা পরিবর্তিত হতে পারে। যেহেতু 48তম বিশেষ বিসিএস এর নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং চূড়ান্ত গ্যাজেট হওয়ার আগেই আরও প্রায় 3,000 শূন্য পদ চিকিৎসক নিয়োগের জন্য চাহিদাপত্র প্রেরণ করা হয়েছে, সেহেতু অবিলম্বে 48তম বিশেষ বিসিএস এর মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধাক্রমের ভিত্তিতে শূন্য পদে নিয়োগের সুপারিশ করার আবেদন জানানো যাচ্ছে। উল্লেখ্য, এখনো 44তম বিসিএস এর নিয়োগের চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয় নাই, তাই 50তম বিসিএস এর চূড়ান্ত নিয়োগ নিকট ভবিষ্যতে সম্ভব নয়। এমত অবস্থায় সহকারী সার্জন পদে পর্যাপ্ত শূন্য পদ থাকায় রিপিট প্রার্থীর সংখ্যা এবং সাধারণ বিসিএস এর দীর্ঘসূত্রিতার বিষয়গুলো আমলে নিয়ে 48তম বিশেষ বিসিএস এর লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ সকলকে সহকারী সার্জন পদে নিয়োগ প্রদানের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর আবেদন জানানো যাচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।